তো গুড মর্নিং সকলকে। তো এসআইও তো শুরু হয়ে গেছে। আপনি আপনার ফর্মটা কি ফিল আপ করে নিয়েছেন? জানেন বিএলওরা সকলেই আজ 4 দিন হলো ইনভার্সন ফর্ম আপনাদের বাড়ি বাড়ি দিয়ে আসছে। ইলেকশন কমিশন ঘোষণা করেছে 4 তারিখ থেকে, নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ ইনভার্সন ফেজ। তো আপনি দেখে নিন আপনার ফর্মটা আপনি আদৌ ঠিকঠাক ফিল আপ করেছেন, আপনার নামটা কি ড্রাফট রোল থেকে বাদ যাচ্ছে দেখে নিন এই ভিডিওটাতে পুরো ডিটেলস আমি আলোচনা করব কিভাবে আপনার ইনোভেশন ফর্মটা ঠিকভাবে সঠিকভাবে ফিল আপ করবেন যাতে ড্রাফট রোলে আপনার নামটা দেখতে পান। আমি নবকুমার, আপনারা দেখছেন এএন কুইজ। তো এই ইনোভেশন ফর্মকে প্রধানত আমি দুভাগে ভাগ করব। এক, যারা 2002-এর ভোটার, ডাইরেক্টলি 2025-এর সঙ্গে ম্যাচিং হয়েছে, যে আপনার নামটা 2002-এও ছিল এবং 2025-এও আছে। তো চলে আসি তাদের ক্ষেত্রে কিভাবে করব। তো স্টেপ 1-এ আমি দেখাতে চলেছি 2002-এর ভোটার যারা এবং তাদের নাম 2025-এও আছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো ফার্স্ট স্টেপে আমি এটা দেখাতে চলেছি। প্রথমে আমরা দেখে নেব সঠিকভাবে ফর্ম পূরণের পদ্ধতিটা। নেক্সট চলে আসছি আমি যে ফর্মটা দেখতে কেমন হয়। দেখুন, আপনাদের অলরেডি বলেছিলাম আমি যে ফর্ম আমরা প্রধানত দুভাগে ভাগ করে নেব। এক নম্বরে হচ্ছে ডাইরেক্ট 2002 এবং 2025 দুটোতেই তার নাম আছে সেরকম কোনো ব্যক্তি, তার ক্ষেত্রে আমরা, আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালার করে দেখিয়ে রেখেছি একটা ফর্মের সাপেক্ষে। তো তার কোথায় কোথায় ফিল আপ করবো, যে 2002 এবং 25 দুটোতেই এক্সিস্ট করে, তো তাদের ক্ষেত্রে আমরা এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এই পোর্শনটাতে আমরা ফর্ম ফিল আপ করবো 2025-এর ডিটেলস, এবং এই পজিশনটা যেটা দেখতে পাচ্ছেন সেটাই আমরা ফিল আপ করবো ওনারই 2002-এর পুরো ডিটেলস। সেটা পরে আমরা ভিডিওতে বিস্তারিত বলছি। তো চলুন নেক্সট স্টেপে আমরা একটা উদাহরণ ধরে নিই যে 2002-এও আছে এবং 2025-এও আছে। তো আমি একজন নিয়ে নিয়েছি যিনার ইনভার্সন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে, যে 2002-এও আছে এবং 2025-এও আছে। আপনার বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনভার্সন ফর্ম, আর ডান সাইডেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2002-এ ওনার রোলের নাম উইথ মার্কিং করা আছে। ফুল ডিটেলস আমরা নেক্সট পার্টে আপনাদের দেখাচ্ছি। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবো চলুন আমরা এবার দেখে নিই। তো এখানে আরো একটু ভালো করে দেখে নিন, এখানে ভালো করে সুন্দর করে বোঝানো আছে যে 2025-এর ডিটেলস এই পোর্শনটায় লেখা হবে, আর 2002-এর ডিটেলস নিজ ডিটেলস, যেহেতু উনি ডাইরেক্ট হচ্ছে কানেক্টেড 2002-এর সঙ্গে 25-এর, তাই এইখানটায় হবে 2002-এর ডিটেলস। 2025-এর ইনভার্সন ফর্মটা যে আমি খুলে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন নির্বাচকের নাম লেখা আছে। একটু আমি মার্কিং করে রাখি, এই যে অংশটা দেখতে পাবেন এইখানটা যে ডিটেলসটা দেখতে পাবেন, যাই হোক এখানে যে ডিটেলসটা দেখতে পাবেন এটা কিন্তু আপনাদের প্রিফিল্ড থাকবে। প্রিফিল্ড থাকার মানে কি কি থাকবে সেটা জেনে নিন। সেটা হচ্ছে ডিটেলসটা থাকবে নির্বাচকের নাম, এপিক নাম্বার, ঠিকানা, ক্রমিক সংখ্যা এবং অংশ নাম্বার বা পার্ট নাম্বার যেটাকে আমরা বলি, সঙ্গে কোন বিধানসভার অংশ, সঙ্গে হচ্ছে রাজ্যের নাম লেখা থাকবে। ডান সাইড একটা কিউআর কোড দেওয়া থাকবে, এই কিউআর কোডটা স্ক্যান করলে বিএলওরা তার অ্যাপসে এই ফর্মটিকে এন্ট্রি করতে পারবে, ডিস্ট্রিবিউশন দেখাতে পারবে, কালেকশন দেখাতে পারবে। তারপর একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে, যেই ছবিটা কিন্তু 2025-এর রোলে যেটা আছে সেই ছবিটাই থাকছে। বর্তমান আপনার পাসপোর্ট সাইজের ফটো, আপনি চাইলে নতুন একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। নেক্সট এবারে আসছি আমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবো। সকলকে আরও একবার বলে রাখি, ওপরের যে পোর্শনটা দেখলেন এটা কিন্তু 2025-এর ডিটেলস,
এখানে কোনো রকম 2002-এর ডিটেলস থাকবে না, এটা প্রিফিল থাকবে। নেক্সট চলে আসছি আমরা কিভাবে আমরা ফর্মটাকে ফিল আপ করবো। ফর্মটার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, এখন প্রথম যে অপশনটা আছে জন্ম তারিখ, এইখানে ফরম্যাটটা দেখে নেবেন। এখানে লেখা আছে প্রথমে তারিখ, মাস, বছর, তার মানে কি ডেট, মান্থ, ইয়ার ফরম্যাটে আমাকে ডেট অফ বার্থটা লিখতে হবে। সাপোজ এইখানে বলে দিই, যেহেতু এই ব্যক্তি 2002-এও আছে এবং 2025-এও আছে, এনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না। তার কারণ উনি যেহেতু লাস্ট এসআইআর এ পার্টিসিপেট করেছিলেন, তাই ওনার ক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস লাগবে না। তাহলে ফর্ম ফিল আপের সময় আমাদের কিছু ডকুমেন্টস লাগবে, যেখানে ওনার কাছেই থাকবে, বিএলওরা ওনার কাছ থেকে তথ্যগুলি কালেক্ট করে, বা উনি ডাইরেক্ট নিজেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো চলে আসি জন্ম তারিখ। জন্ম তারিখে বলে দিই, বর্তমান যে ভোটার কার্ড আছে তাতে যে জন্ম তারিখ আছে সেটা যদি সঠিক থাকে তাহলে সেটাই ফিল আপ করে দেবে। আদারওয়াইজ কোনো একটা ডকুমেন্টস, আধার কার্ড হতে পারে, জন্ম সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, অন্যান্য যে কোনো ডকুমেন্টসে, সরকারি যে কোনো নথিতে যদি জন্ম তারিখটা লেখা থাকে সেইটা এখানে লিখে দেবে। তো আমি প্রথমে জন্ম তারিখটা ফিল আপ করবো। তো জন্ম তারিখ আমি এখানে ফিল আপ করলাম। তো আপনারা এখানে আরেকটা জিনিস কোশ্চেন আসবে আপনাদের, যে বাংলায় ফর্মটা ফিল আপ করবো না ইংলিশে। এখানে আমি বলে রাখি, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংলিশেও ফিল আপ করতে পারেন, অ্যাপসেও বাংলাতেও ফিল আপ করা যায়, ইংলিশেও ফিল আপ করা যায়, কোনো প্রবলেম নেই, যে কোনোটাতেই আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। আমি আপনাদের বাংলায় ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, কারণ আমাদের যেহেতু ইলেকট্রাল রোল ফুললি বাংলায় ডিটেলসটা থাকে, তাই বাংলায় আমি ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। তো আমি জন্ম তারিখ দিয়ে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আপনারা আছে আধার নাম্বার। তো আধার নাম্বারটা এখানে ঐচ্ছিক লেখা আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবু আমি আধার নাম্বারটা যেহেতু আমার কাছে অ্যাভেলেবল আছে, ফলে আমি এটাকে দিয়ে দিচ্ছি। নেক্সট মোবাইল নাম্বার, আমি এক এক করে সমস্তগুলো, প্রথম পোর্শনটা যেহেতু 2025-এর ডিটেলস, সেটা আপনারা জানেন যে এখানে ফর্ম ফিল আপ করাটা খুবই ইজি ব্যাপার, তাই 2025-এর ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি। পিতার নাম, পিতার নামটা যে ডকুমেন্টটা আপনি ডেট অফ বার্থের জন্য দেখছেন সেই ডকুমেন্টসেই দেখবেন পিতার নাম আছে। আদারওয়াইজ আপনার বর্তমান যে ভোটার কার্ড 2025-এর যে ভোটার কার্ড তাতেই পিতার নাম আছে, সেইটাই আপনি তুলে দেবেন। তো আমি পিতার নামটা তুলে দিচ্ছি। নেক্সট এখানে দেখুন পিতার এপিক নাম্বার যদি থাকে, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, তো আমার এখানে নেই, ছিল না, যেহেতু বাবা মারা গেছে এনার, তাই আমি এনে করে দিচ্ছি। আপনি ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। মায়ের নাম, মায়ের নাম আছে, এখানে বলে দিই মায়ের নাম আর বাবার নাম কিন্তু ম্যান্ডেটারি, মা মানে যে কোনো অভিভাবকের নাম ম্যান্ডেটারি, এটা কিন্তু দিতেই হবে। তো এখানে দেখুন মায়ের নামটা আমি ফিল আপ করে দিলাম। নেক্সট আসছি মায়ের এপিক নাম্বার, এখানেও দেখুন এপিক নাম্বার, মায়ের যে এপিক নাম্বার এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এবং যদি থাকে আপনি অবশ্যই দেবেন। আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না, কারণ এনার মাও মারা গেছেন তাই। এইবারে আছে দেখুন স্বামী অথবা স্ত্রীর নাম, যদি থাকে তো না, স্ত্রীর নামটা আমি এখানে দিচ্ছি, উনি ছেলে তাই স্ত্রীর নামটা হবে, স্ত্রীর নামটা আমি দিয়ে দিলাম এখানে। তো এখানে দেখুন স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, তো এনার স্ত্রী আছেন তাই এপিক নাম্বারটা আছে, আমি এপিক নাম্বারটাও এখানে ইনসার্ট করে দিচ্ছি। এখানে কিন্তু বলে দিই যদি থাকে দেবেন, আদারওয়াইজ যদি না থাকে তো কোনো দেওয়ার দরকার নেই। এখানে স্বামী বা স্ত্রীও যদি থাকে, স্ত্রী যদি থাকে তখনই দেবেন, আদারওয়াইজ দেবেন না। তাহলে আমি দেখুন বর্তমানে যেটা ফিল আপ করে নিলাম, এই যে পোর্শনটা আমার ফিল আপ হয়ে গেল, এটা কিন্তু পুরোটাই আমার 2025-এর ডিটেলস ফিল আপ হলো। এটা মনে রাখবেন, এটা যেটা আমি ফিল আপ করলাম ফুললি কিন্তু এটা ফিল আপ করলাম 2025-এর ডিটেলস। ক্লিয়ার? তাহলে এটা পুরোটাই আমার হলো কি 2025
2025-এর ডিটেলস। এরপর চলে আসছি মেন যে অংশ যেটার জন্য এসআইআর, সেটা হচ্ছে দ্বিতীয় অংশ। আপনাকে আগেই ভিডিওয়ে আমি বলেছি যে যারা ডাইরেক্ট ম্যাচিং তাদের ক্ষেত্রে আমরা বাম সাইডের অংশটাকে ফিল আপ করবো। তার মানে এই সাইডের যে পোর্শনটা, এইটাকে কিন্তু আমরা ফিল আপ করবো। এই পোর্শনটাকে আমরা ফিল আপ করবো। এই যে পোর্শনটা, এটাকে কিন্তু আমরা ফিল আপ করবো। সেটা কিন্তু 2002-এর ডিটেলস। তো চলুন সেটাকে কিভাবে ফিল আপ করবো প্রথমে পড়ে নিই আমরা। দেখুন এখানে ভালো করে লেখা আছে সর্বশেষ এসআইআর-এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। প্রথমে দেখুন নির্বাচকের নাম। এইখানে অনেকের কনফিউশন থাকে যে নির্বাচকের নামটা কি হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের নির্বাচকের নামটা কি হবে। তাহলে এখানে দেখুন নির্বাচকের নাম বলে দিই, যেহেতু এই ব্যক্তি 2002-এও ছিল, 2025-এও আছে, সেই ক্ষেত্রে নির্বাচকের নাম হিসাবে ওনার নিজেরই নাম হবে। তাই নিজের নামটা যে হবে সেখানে বলে দিই, নিজের নামটা কিন্তু আপনি 2002-এর রোলটা সাইডে খুলবেন। 2002-এর রোলটা সাইডে খুললে তখনই সেটা দেখে নেবেন 2002-এর রোলে কি ছিল। তাই আমি আরেকবার দেখাচ্ছি কিভাবে। দেখে নিন একবার 2002-এর রোলের ইনার যে 2002-এর রোলটা আপনি দেখতে পাচ্ছেন, ওপরে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে আমি মার্কিং করে দিচ্ছি। দেখুন 217 পিংলা বিধানসভার অংশ ছিল তখন 2002-এর রোল। আর অংশ নম্বর যেটা ছিল সেটা ছিল 95 অংশ নম্বর। এবং ইনার সিরিয়াল নাম্বারটা আমি নিচে চলে আসছি। দেখুন সিরিয়াল নাম্বার যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে 224 নম্বর সিরিয়াল, সরি 724 নম্বর সিরিয়াল, স্বপন কুমার পাইক। এইখানে একটু দেখুন, তখন কিন্তু স্বপন কুমার পাইক, এই যে স্বপন কুমার লেখাটা একসঙ্গে ছিল, কিন্তু বর্তমানে ওনার স্বপন কুমার আলাদা আছে। তাই আমি কিন্তু 2002-এর রোলের সাপেক্ষে যেহেতু লিখছি, তাই 2002-এর রোলটাই আমি তুলব। এবং এখানে দেখুন তার পিতা ছিল কানাই পাইক এবং পুংলিঙ্গ ছিল। সেই সময়ের এজটা ছিল কত, 29, এবং সেই সময়ের এপিক নাম্বারও ছিল। তো আমরা এটা দেখে নিলাম 2002-এর ডিটেলস। এইটা নিয়েই আমরা ওখানে এবারে ফিল আপ করবো। তো চলে আসছি আবার পুরোনো জায়গায় আমরা ফর্মটাতে। তো নির্বাচকের নাম, তো আমরা এখানে নির্বাচকের নাম অলরেডি দেখে নিয়েছি কি ছিল, যেটা ছিল সেটাই আমরা ফিল আপ করবো। বর্তমান নয় কিন্তু, এটা বারবার বলে রাখছি, এটা কিন্তু 2002-এর ডিটেলস। নেক্সট এপিক নাম্বার যদি থাকে, তো আপনারা অলরেডি দেখেছেন ইনার এপিক নাম্বার ছিল, তাই ইনার আমি 2002-এর এপিক নাম্বারটা এখানে ইনসার্ট করব। এখানে বলে রাখি অনেকের ক্ষেত্রে দেখবেন 2002-এর এপিক নাম্বার যেটা ছিল, দেখুন এনারই ক্ষেত্রে আমি দেখাচ্ছি 2025-এর যে এপিক নাম্বার, 2025-এর এপিক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2025-এর এপিক নাম্বার ছিল, ওয়াইএমডি দিয়েছিল। বর্তমানে যে এপিক নাম্বারটা, বর্তমানে সেটা ওয়াইএমডি দিয়েছিল, কিন্তু 2025-এর যে রোলে এপিক নাম্বার, সেটা কিন্তু 2002-এর যে এপিক নাম্বার সেটা কিন্তু ডাব্লিউপি ছিল। তাই এখানে কিন্তু যেহেতু পুরোটাই 2002-এর ডিটেলস চেয়েছে বা পূর্ব এসআইআর এর ডিটেলস চেয়েছে, তাই আমরা 2002-এর এখানে এপিক নাম্বারটা দিলাম। নেক্সট আসছে আত্মীয়ের নাম। দেখুন ওইখানেই কিন্তু রোলে আত্মীয়ের নামটা ছিল, অলরেডি আপনারা দেখেছেন যে কানাই পাইক ওনার পিতা ছিল, তাই ওনার নামটাই আমরা এখানে তার আত্মীয়ের নাম হিসাবে লিখব। নেক্সট সম্পর্ক, এইখানে কিন্তু বলে দিই আত্মীয়ের সঙ্গে সম্পর্ক, যে নির্বাচক তার মানে স্বপন পাইক হচ্ছে নির্বাচক, তার বাবা কানাই পাইক, তো স্বপন পাইক হচ্ছে যেহেতু ছেলে, তাই এখানে তার সম্পর্কটা আমরা লিখব ছেলে। এখানে অনেক জায়গায় কনফিউশন আছে, বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন এসছে, তাই আপনাদের জেলায় যে ইনস্ট্রাকশনটা এসছে সেটাই লিখবেন। আমাদের পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু এই ছেলে সম্পর্কটা না লিখে এখানে বলা হয়েছে যে সেলফ বা নিজ সম্পর্কটা লিখতে, তাই আপনাদের জেলায় যা ইনস্ট্রাকশন আছে সেটাই লিখবেন। নেক্সট চলে আসছি জেলা। জেলা দেখবেন তখনকার বিধানসভা ভিত্তিতে যা ছিল সেটাই, এটা কিন্তু বারবার বলছি, আপনারা মনে রাখবেন 2002-এর ডিটেলস আমরা পূরণ করছি নিচের পোর্শনে। তো আচ্ছা, নেক্সট চলে আসছি রাজ্যের নাম। তো রাজ্যের নামের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি রাজ্যের নামটা যেটা ছিল সেটাই আমরা ইনসার্ট এখানে করব।
বিধানসভা নেম আপনারা অলরেডি দেখেছেন 2002 রোলে, আমি আরও একবার দেখাচ্ছি। আর বিধানসভা নেম ছিল 217, পিংলা, অংশ নম্বর ছিল 95 এবং সিরিয়াল নাম্বার ছিল 724, যেটা আমার পরে আবার লাগবে। এখানে দেখুন আমার বিধানসভা ক্ষেত্রের নামটা চেয়েছে, তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম আমার ছিল পিংলা তখন, তাই এটা পিংলা আমি লিখে দিলাম। নেক্সট, এবারে আসছি বিধানসভা ক্ষেত্রের নাম্বার। এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা আমি একটু মার্কিং করছি আপনাদের। এই পোর্শনটা কিন্তু আপনারা বিশেষ করে ভালো করে ফিল আপ করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে ঠিকভাবে ম্যাপিং করানো যাবে না। তাই এখানে আমি ঠিকঠাকভাবে মানে ফিল আপ কীভাবে করবো, বিধানসভা ক্ষেত্রের নাম্বার ছিল আমার তখন, আরও একবার দেখিয়ে দিচ্ছি 217। তাহলে আমি এখানে লিখবো কত, আমার 217। নেক্সট অংশ নাম্বার ছিল 95, তো আমি সেটাই লিখে নিচ্ছি এখানে। সিরিয়াল নাম্বার বা ক্রমিক সংখ্যা ছিল 724, তাই আমি এখানে ক্রমিক সংখ্যাটাও বসিয়ে নিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ ডিটেলসটা এখন ফিল আপ হয়ে গেছে। এবারে আসছি নিচের অংশে, যখন কিছু প্যারামিটার লিখে রেখেছে যে আপনি ভারতীয় নাগরিক কিনা বা অন্যান্য যা ডিক্লারেশন, এটা আপনারা পড়ে নেবেন, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। এরপর নিচের একটা কোশ্চেন অনেকের মনে আছে যে নির্বাচক সাইনটা করবে কোথায়। তো এই জায়গাটায় আপনারা যে জায়গাটা পোর্শনটা, নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু ভোটার তার সাইনটা করে বিএলওকে ফর্মটা দেবে। এখানে বলে রাখি, বিএলও সাইন করানোর সময় সেখানে তার কারো যদি সাইন করতে কেউ না পারে, সে তার বাম হাতের লেফট থাম্ব ইমপ্রেশনের একটা স্ট্যাম্প দিতে পারে। কারো বাড়িতে যদি মাইগ্রেট কোনো ব্যক্তি থাকে, মানে কাজের সূত্রে অন্য জায়গায় চলে গেছে, তাদের ক্ষেত্রে বাড়ির যে কেউ 18+ ইলেক্টর, তারা এই ফর্মটি ফিল আপ করে দিতে পারে। সে সাইন করবে যে রিসিভ করছে। সাপোজ ধরুন কোনো একজন লোক বাইরে চলে গেছে, তার ওয়াইফ বা তার মা ফর্মটা রিসিভ করেছে, তাহলে তার মায়ের নাম লিখবে, ব্যাকেটের মধ্যে সম্পর্কটা লিখে দেবে যে ইলেক্টরের সঙ্গে তার সম্পর্ক। নেক্সট নিচে এই অপশনটায় থাকছে বিএলওর সিগনেচার। আপনার ফর্মটার ওপর বিএলও সিগনেচার করবে, যেটা সাবমিশন হয়ে যাবে এইআরওদের কাছে ব্লক লেভেলে স্কুটনির জন্য ফর ড্রাফট। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে লিখুন কেমন লেগেছে, তাহলে এসআইআর রিলেটেড আরও আমি ডিটেলস ভিডিও আনবো অন্যান্য টপিকের ওপর। তো বাই, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।